কোনো রকম চালের গুঁড়া ছাড়াই তুলার মতো নরম তুলতুলে চমচম পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে চমচম পিঠা। এই পিঠাটার নাম চমচম কেন দেওয়া হয়েছে? এটা দেখতে চমচম মিষ্টির মতো, তাই এটাকে চমচম পিঠা বলে। তবে এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে আপনি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করব। তার জন্য একটা প্যানে আমি এখানে 1 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা এলাচ। এটাকে যদি এরকম গ্রেট করে দেন তাহলে গুড়টা খুব সহজে গলে যাবে। তো গুড় আর নারকেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিতে হবে। নারকেলের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আবারও চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এবার পানিটা যখন বলক ফুটে যাবে তখন 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটাকে আমি মিশিয়ে নিয়েছি আর পানির মধ্যেও কিন্তু বলক উঠে গিয়েছে। এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এই পিঠাটা তৈরি করতে হবে সুজি দিয়ে। এখন সুজি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। পানির সাথে সুজিটা দিলে সাথে সাথে কিন্তু এটা কিন্তু ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একটা আঠালো ভাব চলে এসেছে। অল্প কিছুক্ষণ রেখে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে জাল করতে হবে না, এতে করে সুজিটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। আর সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে একদম লো করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি আর অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এটাকে হালকা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তা না হলে সুজির ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর যদিও শক্ত হয়ে যায় হালকা একটু পানি দিয়ে মথে নেবেন। তো এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এবার 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। সুজির এই ডোটাকে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। একদম সফট থাকতে হবে, তা না হলে যখন চমচমের শেপ দেওয়া হবে তখন কিন্তু এটা কোনো অংশে পাটা থাকতে পারবে না। পাটা থাকলে কিন্তু এটা ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে। তার জন্য এটাকে সফট করে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে সফট করে তৈরি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে 2 আঙ্গুল প্রেস করে করে এভাবে একটা রুটির মতো করে নিচ্ছি। আর চমচম কেক এরকম বানাবেন, এটা আসলে ছোট বড় করা যায়, আপনাদের নিজের ইচ্ছা মতো এটা ছোট বড় করে নিতে পারেন। এখন আগে থেকে তৈরি করা আমি নারকেলের পুরটা মাঝখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখন হাতের মধ্যে ডলে ডলে এরকম চমচমে শেপ দিতে হবে। এই পিঠাগুলো আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে আমি চমচমে শেপ করেছি বলে এটা চমচম পিঠা। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখবেন এই চমচম পিঠার মধ্যে কোনো রকম ক্র্যাক বা পাটল না থাকে, এতে করে যখন আপনি এটাকে বাপে দিতে যাবেন ফেটে যাবে বা ভিতর থেকে নারকেলটা বের হয়ে যেতে পারে। তাই পিঠার স্কিনটা একদম মসৃণ রাখার চেষ্টা করবেন। তো আমি আরও একটা চমচম পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি বাপে দিতে চলে যাচ্ছি। আগে থেকে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এরকম একটা স্ট্রেনার দিয়ে দিতে হবে। স্ট্রেনারের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। এখন সবগুলো চমচম পিঠা আমি দিয়ে দিলাম। আর এরকম স্টিলের স্ট্রেনার আমাদের সবার বাসায় থাকে। এবার পিঠাগুলোকে আমি 8 থেকে 10 মিনিট বাপিয়ে নিয়েছি। এটা বাপাতে কিন্তু বেশি সময় লাগে না, 8 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তারপরেও আমি 10 মিনিট এটাকে ভাপ দিয়ে নিয়েছি। সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো নারকেল নিয়ে নিয়েছি। এই শুকনো নারকেলগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। এবার পিঠাগুলো গরম থাকা অবস্থায় শুকনো নারকেলের মধ্যে কোট করে নিতে হবে। আর পিঠাগুলো যদি শুকিয়ে যায় তাহলে হালকা একটু পানির মধ্যে ভিজিয়ে নারকেলের মধ্যে কোট করে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমি নারকেলের মধ্যে কোট করে নিব। আর দেখতেই পাচ্ছেন নারকেলের মধ্যে কোট করে নিলেই কিন্তু একদম বোঝা যাচ্ছে না এটা যে পিঠা, একদম চমচম মিষ্টির মতো দেখা যাচ্ছে। আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এই শীতের সিজনে কিন্তু আমি অনেক রকমের পিঠার রেসিপি শেয়ার করেছি।
এই চমচম পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাসা ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে, ভিতরে একদমই নারকেলের ফুল ভরা। এই পিঠাটা খেতে আসলে অনেক ভালো হয়েছে আর কেউ বুঝতেই পারবে না এটা যে সুজি দিয়ে তৈরি করা। তো আশা করছি আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।